হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে এই যে দেখো বেগুন নিয়ে নিয়েছি, ডাঁটা, গাজর, কলা, আর নিয়ে নিয়েছি এই দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর কিছুটা কুলেখাড়া শাক। তো এই গরমে পেট আর শরীর দুটোকেই ভালো রাখার জন্য একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু বেগুনগুলোকে আগে ভেজে তুলে রাখবো। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এদিকে বেগুনগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। কড়াই যে তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলু আর গাজরটাকেও সামান্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এই ঝোলটা একদম ডবকা ঝোলের মতো, মানে ভীষণ পুষ্টিকর একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এই গরমে ট্রাই করো। দিয়ে দিলাম সজনা ডাঁটা আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তো চলো আজকে ঝোলটা কিন্তু একদমই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বেশ খানিকটা জল। এবার জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কিন্তু এর মধ্যেই আমি যে কুলেখাড়া শাকগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দেব। এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে দেখে নিলাম ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে রাখা কলাগুলো আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। তো এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি এবার সমস্ত সবজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এই কুলেখাড়া শাকের এই ঝোল কিন্তু যাদের শরীরের রক্ত শূন্যতা রয়েছে, মানে রক্ত কম, তারাও কিন্তু এই ঝোলটা খেতে পারো, কারণ কুলেখাড়া শাক রক্ত হওয়ার জন্য, রক্ত তৈরি করে আর কি। তো তারা অবশ্যই খেও। তো এদিকে দেখো এই ঝোলটা কিন্তু আমি পোনা মাছ দিয়ে করব। তো জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছি। তো মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা কিন্তু করতে পারো। তো চলো এদিকে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে যে কড়ার মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা জিরে আর ধনেকে আমি বেটে নিয়েছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম, আর মশলা ধোয়া জলটাও অ্যাড করে দেব। জিরে আর ধনে কিন্তু খুব বেশি কষাতে লাগে না, তাহলে কি একটা তিতকুটি ব্যাপার এসে যায়। তো সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেলে দিলাম যে ঝোলটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে এক বলক ফুটে উঠলেই কিন্তু আজকের এই স্বাস্থ্যকর ঝোল আমার রেডি। তো চলো তোমাদের কেমন লেগেছে জানিও।